नमस्कार बंधुरा अनिफार्स वर्ल्ड यूट्यूब चैनेले आपनादेरके स्वागत। आपनारा सकलेई जानेन रामकृष्ण मिशन विद्यालय बा जेटिके आमरा नरेंद्रपुर रामकृष्ण मिशन बोले जानी सेखाने पंचम श्रेणीते भर्तिर जोन्नो एकटा नोटिफिकेशन किछुदिन आगेई देওয়া হয়েছিল। तो सेई नोटिफिकेशनटा निये आमी अलरेडी आमार एकटा भिडियोते विस्तारित आलोचना करेছি। आपनारा चाइले सेई भिडियोटा देखे निते पारेन, आई बाटने तार लिंक देওয়া থাকবে। तो आज आमादेर आलोचनार विषय जेटा होबे सेटा होच्छे जे एई एडमिशन नेওয়ার जोन्नो एडमिशन फर्मटा आपनारा किभाबे फिल आप करबेन। आपनारा एटा हयतो जानेनই जे गत 19 जुलाई थेके एई फर्म फिल आपेर प्रक्रियाटा शुरू हये गेছে। तो चलुन आमरा देरी ना करे एई फर्म फिल आपेर मूल भिडियोते चले जाई। तो जाওয়ার आगे आपनादेरके একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিও আপনাদের কাছে অত্যন্ত হেল্পফুল বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই অ্যাডমিশন ফর্মটি ফিল আপ করার জন্য আপনারা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং এখানে দেখুন আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি এবং এখানে যে গুগল সার্চ বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই সার্চ বারে কথা লিখবেন rkmvnarendrapur.org। আমি যে কথাটা এখানে টাইপ করব সেটা আমি স্ক্রিনে শেয়ার করে দেব এবং এর লিংকও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। সরাসরি আপনারা চাইলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে অফিসিয়াল পেজ সেটাতে চলে আসতে পারেন। তো এটা লেখার পর আমি এন্টার দেব। পেজটা একটু স্ক্রল ডাউন করে সবার প্রথম আমরা যে লিংকটা দেখতে পাচ্ছি সেই লিংকটাতে ক্লিক করব। নতুন একটা পেজ আপনাদের সামনে আসবে। এটাই হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনার বাচ্চাটিকে অ্যাডমিশন যেহেতু করাতে চাইছেন তো তার ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে এবং তার জন্য সবার ওপরে থাকা একটা লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশন টু ক্লাস 5 2025 এই অপশানে ক্লিক করে নিতে হবে। এখানে পরের পেজেতে ক্লাস 5-এ ভর্তি সংক্রান্ত অনেকগুলি লিঙ্ক আপনারা দেখতে পাবেন। তো এখানে সবুজ বাটন অর্থাৎ সবুজ যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে যেখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লাই ফর ক্লাস 5 অ্যাডমিশন। পরের ইন্টারফেসে এরকম একটা পেজ আপনারা দেখতে পাবেন। তো এই পেজে বেসিক কিছু তথ্য দিয়ে আপনাদেরকে চেক করে নিতে হবে আপনার বাচ্চার এলিজিবিলিটি, অর্থাৎ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে গেলে যে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো এখানে তথ্য দিয়েই আপনি নিজে নিজেই চেক করে নিতে পারবেন। তো সবার প্রথম আমরা সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর্মটা ফিল আপ করবো এবং তারপরে আমরা মূল যে অ্যাডমিশন ফর্ম সেই পেজটাতে যাব। এখানে প্রথম রয়েছে স্টেট, এখান থেকে আপনার রাজ্য সিলেক্ট করে নেবেন, করার পর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আমি এখানে রাজ্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি এবং জেলা সিলেক্ট করেছি নর্থ 24 পরগনা। তো এখানে মজার ব্যাপার যেটা অ্যাডমিশন এক্সাম সেন্টার এর পরের অপশান যেটা রয়েছে দেখুন এখানে অটোমেটিক্যালি নরেন্দ্রপুর সিলেক্ট হয়েছে, অর্থাৎ আপনার রাজ্য এবং জেলা এই দুটো সিলেকশনের উপর নির্ভর করবে যে আপনার অ্যাডমিশন এক্সাম সেন্টার কোথায় হবে। তাই এই নরেন্দ্রপুর জায়গাটা আপনি এডিট করতে পারবেন না, এটা অটো সিলেক্ট হবে। এরপর আপনাকে চুজ করে নিতে হবে আপনার প্রথম ভাষা বা আপনার বাচ্চার প্রথম ভাষা। তো এখানে অপশানে গিয়ে আপনি এখানে দুটো অপশান দেখতে পাবেন, একটা বেঙ্গলি এবং একটা হিন্দি। তো আপনার বাচ্চার যেটা প্রথম ভাষা সেটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে বেঙ্গলিটাকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আবারও স্ক্রল ডাউন করে আসবো। এরপরের অপশান পাচ্ছি আমরা সিলেক্ট মিডিয়াম। এই সিলেক্ট মিডিয়াম অপশানে ক্লিক করলে এখানে আপনারা দুটো অপশান পাবেন, ইংরেজি এবং বেঙ্গলি। যেই মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে ভর্তি করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে বেঙ্গলি মিডিয়ামে ভর্তি করতে চাই বলে বেঙ্গলিটাকে সিলেক্ট করে নিচ্ছি। তার পাশের অপশান রয়েছে সিলেক্ট ফর ক্লাস অ্যাডমিশন। তো এই অপশানে ক্লিক করলে আমি এখানে একটাই অপশান পাবো, সেটা হচ্ছে ক্লাস 5। কারণ এখানে অ্যাডমিশন যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল সেটা কেবলমাত্র ক্লাস 5-এ অ্যাডমিশনের জন্যই। তো এখানে কোনো রকম কোনো এডিট বা কোনো পছন্দের ব্যাপার নেই, ক্লাস 5-ই আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর পেজটা একটু রিফ্রেশ হবে, তারপর আপনাকে সিলেক্ট করে নিতে হবে কাস্ট। এখান থেকে আমি জেনারেল কাস্ট এই বাটনটাকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর তারপরে এখানে রয়েছে ডেট অফ বার্থ। এখানে ক্যালেন্ডারেতে আপনারা নিজের বাচ্চার যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা বার্থ সার্টিফিকেট দেখে এখান থেকে পুট করবেন। এখানে ব্যাপার হচ্ছে একটা, যদি আপনি এই ক্যালেন্ডারের সাল যে অপশানটা পাবেন সেখানে যদি যান সেখানে কেবলমাত্র 2014 এবং 2015 আপনারা দেখতে পাবেন। যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা আমার গত ভিডিও এ বিষয়ে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতেই পাবেন ওখানে আমি ক্লিয়ার বলেছি যে 2014 থেকে 2015-র মধ্যে বাচ্চার বয়স হতে হবে। তো যাই হোক এই ডেট অফ বার্থটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটার পর আমরা চলে আসব সাবকাস্টে। যদি আপনি হিন্দু ধর্মের হন তাহলে আপনাদের যে সাবকাস্ট উদাহরণস্বরূপ তিলি, তাম্বুলি ইত্যাদি যা থাকে তো সেক্ষেত্রে এই সাবকাস্টের ঘরেতে আপনি সাবকাস্ট কথাটাকে লিখে দেবেন এবং ক্যাপিটাল লেটারেই লিখবেন।
এরপরে রয়েছে অ্যাপ্লিকেবল স্টুডেন্ট যে অপশান, এই অপশানটাতে এখানে দেখুন লেখা আছে বয়েজ অনলি, কারণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে একটাই কথা বলা আছে, এখানে অ্যাডমিশন কেবলমাত্র ছেলেরা নিতে পারবে। তো এই বয়েজ অনলি যে অপশানটা আছে এখানটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। নেওয়ার পর আবারও স্ক্রল ডাউন করে এখানে দেখুন রয়েছে মার্কস অবটেন্ড ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন ক্লাস 3 or 4, অর্থাৎ গত বছরের ক্লাস 3 অথবা ক্লাস 4-এর অ্যানুয়াল রেজাল্ট যেটা আপনারা পেয়েছিলেন মার্কশিট আকারে, তার নাম্বার এখানে কিছু কিছু বসাতে হবে। তো এখানে মেনলি দুটো সাবজেক্টের নাম্বার চাওয়া হচ্ছে, একটা হচ্ছে ইংরেজি এবং একটা অঙ্ক, এবং মাতৃভাষা হিসাবে বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আকারে বাচ্চা যে সাবজেক্টটাকে পড়েছে তার নাম্বারটাও এখানে পুট করতে হবে। তো যাই হোক, যদি বর্তমানে আপনার বাচ্চাটি ক্লাস 4-এ পড়ে তাহলে গত বছরের ক্লাস 3-এর নাম্বার পুট করতে হবে, আর যদি বর্তমানে আপনার বাচ্চাটি ক্লাস 5-এ পড়ে তাহলে গত বছরের 4-এর রেজাল্টটা আপনাকে এখানে আপডেট করতে হবে। তো এখানে অ্যানুয়াল এক্সামিনেশন অফ বলে যে চেকবক্সটা আমরা দেখতে পাচ্ছি, এই চেকবক্সটাতে ক্লিক করব এবং তারপরে রয়েছে ক্লাস। এই ক্লাস বক্সটাতে আপনি ক্লাস 3-এর রেজাল্ট আপলোড করছেন নাকি ক্লাস 4-এর রেজাল্ট আপলোড করছেন সেটা আপনাকে লিখতে হবে, এবং সেটা রোমান হরফেই লিখতে হবে। এরপরে রয়েছে ইয়ার, এই ইয়ারেতে কোন বছর অ্যানুয়াল এক্সামটা হয়েছিল সেই সালটা এখানে লিখে নিতে হবে। এগুলো ফিল আপ করে নেবার পর এবার আমাদেরকে মার্কসের ডিটেলসে যেতে হবে। দেখুন এখানে সাবজেক্ট একটু আগে আমি বললাম যে এখানে আপনাদেরকে টোটাল 3টে সাবজেক্টের ডিটেলস এখানে দিতে হবে। তো প্রথমে রয়েছে দেখুন ইংলিশ, অর্থাৎ এই জায়গাতে মার্কস অবটেন্ড যে ঘরটা রয়েছে সেখানে আপনার বাচ্চা ইংরেজিতে কত পেয়েছে সেটা লিখতে হবে, এবং ইংরেজির ফুল মার্কস কত ছিল সেটা এখানে লিখতে হবে। যেই এই দুটো বসানো হয়ে যাবে, এখানে দেখুন পার্সেন্টেজ জায়গাটা রয়েছে, এটা অটো ক্যালকুলেট হয়ে যাবে। এরপরে ঠিক একইভাবে ম্যাথমেটিক্সের নাম্বার এখানে বসাবেন এবং ম্যাথমেটিক্সের ফুল মার্কস কত ছিল সেটা এখানে লিখবেন। লেখার পর এখানে যে টোটাল রয়েছে সেই টোটালটা অটো ক্যালকুলেট হবে। আপনারা চাইলে দেখে নিতে পারেন যে এখানে টোটাল মার্কসগুলো অটো ক্যালকুলেট হয়ে বসে গেছে। অর্থাৎ দেখুন এখানে দুটো সাবজেক্টের আমি মার্কস আপলোড করেছি, সেটা হচ্ছে 44 এবং 47, তার জন্য এখানে টোটাল দেখাচ্ছে 91, এবং এখানে টোটাল মার্কস হচ্ছে 50-50 করে, তাই টোটাল মার্কস এখানে দেখাচ্ছে 100, এবং পার্সেন্টেজ আকারে টোটাল পার্সেন্টেজ দেখাচ্ছে দেখুন 91%। এরপরে যেটা প্রথম ভাষা হিসেবে আমরা সিলেক্ট করেছি তার নাম্বারটা পুট করব। তো তার আগে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনার বেঙ্গলি নাকি হিন্দি সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে বেঙ্গলিটাকে সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ গোল যে চেকবক্সটা আছে সেটাতে ক্লিক করলেই বেঙ্গলিটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে বেঙ্গলি বা হিন্দি যাই সিলেক্ট করুন না কেন সেইটাতে কত নাম্বার পেয়েছিল সেটা এই বক্সে লিখতে হবে, এবং তার টোটাল মার্কস কত ছিল সেটা এই ঘরে লিখতে হবে। তাহলে এখানে পার্সেন্টেজের ঘরটা অটো ক্যালকুলেশন হবে, সেটা আপনারা আগেই দেখতে পেলেন। এই সমস্ত কিছু করে নেওয়ার পর লাস্ট অপশান অর্থাৎ এলিজিবিলিটি চেকটা আপনাকে করে নিতে হবে, এবং তার জন্য চেক এলিজিবিলিটি যে বাটনটা দেখতে পাচ্ছেন সেই বাটনেতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর পেজটা একটু রিফ্রেশ হবে এবং আপনারা আবারও স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। দেখুন এখানে একটা মেসেজ হাইলাইট হচ্ছে, ইউ আর এলিজিবল, প্লিজ গো টু দ্য নেক্সট স্টেপ, যেটা একটু আগে পর্যন্ত ছিল না। অর্থাৎ আপনার বাচ্চাটি এই বিদ্যালয়ে ভর্তি হবার বা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার যোগ্য কিনা সেটা এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে। সো এখানে এই বাচ্চাটি এলিজিবল, তো তাই আমরা পরের অপশানটিতে চলে যাব বা নেক্সট স্টেপে চলে যাব। তার জন্য আবারও আমরা স্ক্রল ডাউন করব এবং এখানে প্রথমেই দিয়ে দিতে হবে বাচ্চাটার পার্সোনাল ইনফরমেশন। এই কলামেতে সবার প্রথমে দিতে হবে স্টুডেন্ট নেম, এখানে ক্যাপিটাল লেটার ইউজ করবেন অলওয়েজ। বার্থ সার্টিফিকেট দেখে বাচ্চার নামটা এখানে লিখবেন, যদি মিডিল নেম থেকে থাকে সেটাও ইউজ করবেন। এরপরে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে বাবা বা মায়ের একটা কন্ট্যাক্ট নাম্বার দেবেন, এবং সেটা যদি হোয়াটসঅ্যাপ নাম্বার হয় তাহলে খুবই ভালো হয়। এরপরে রয়েছে ফাদার্স বা গার্জেন্স নেম, এই ঘরেতে বাবার নাম বা যিনি অভিভাবক রয়েছেন তার নাম লিখতে হবে। এরপরে মাদার টাঙের ঘরেতে মাতৃভাষা কী বাচ্চাটির সেটা লিখে দিতে হবে। যেহেতু আমি মোবাইলে ফর্মটা ফিল আপ করছি তাই পুরো ফর্মটা এখানে শো করছে না, আমরা একটু একটু করে ফর্মটা ফিল আপ করছি, আপনারা ভালোভাবে দেখতে থাকুন। এরপরের অপশান রয়েছে স্টুডেন্ট আধার নাম্বার অর ফার্স্ট 12 ডিজিট এনরোলমেন্ট নাম্বার। তো এখানে ব্যাপার হচ্ছে যদি স্টুডেন্টের আধার নাম্বার থেকে থাকে তাহলে সেটা এই ঘরে লিখতে হবে, বা যদি স্টুডেন্টটির আধারের জন্য অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে একটা এনরোলমেন্ট নাম্বার পাওয়া যায় সেটা এখানে লিখতে হবে। তারপরে রয়েছে রিলিজিয়ান, এখান থেকে ধর্ম সিলেক্ট করে নেবেন।
এরপরে রয়েছে ইমেল অ্যাড্রেস। এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা অপশানের পাশে যদি স্টার চিহ্ন দেওয়া থাকে তাহলে আপনাকে সেই তথ্য দিতেই হবে, আপনি সেটা অ্যাভয়েড করতে পারবেন না। তো একটা ফ্রেশ ইমেল আইডি এখানে ব্যবহার করবেন। এর পাশে রয়েছে ন্যাশনালিটি, এখানে ন্যাশনালিটিটা বা আপনাদের জাতি কি সেটা সিলেক্ট করে নেবেন। আধার নাম্বার, ইমেল আইডি ইত্যাদি তথ্য দেওয়ার পর আমরা স্ক্রল ডাউন করে চলে আসব প্রেজেন্ট ক্লাস ইনফরমেশনেতে, অর্থাৎ বাচ্চাটি বর্তমানে যে ক্লাসে পড়ছে তার ইনফরমেশান এখানে কিছু দিতে হবে। তো প্রথমে রয়েছে প্রেজেন্ট স্কুল নেম, অর্থাৎ বাচ্চাটি বর্তমানে যে স্কুলে পড়ছে তার পুরো নাম এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন, এবং বাচ্চাটি বর্তমানে কোন ক্লাসে পড়ছে সেটাও এখানে আপনাকে টাইপ করে লিখে নিতে হবে। আমি এখানে স্কুলের নাম এবং বর্তমান যে ক্লাসে বাচ্চাটি পড়ে সেটা সিলেক্ট করে নিলাম। এর পরের অপশানে যাব আমরা সিলেক্ট বোর্ড। এই অপশানে যদি আমরা ক্লিক করি, এখানে কোন বোর্ডের আন্ডারে বাচ্চাটি পড়ে সেটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো তার জন্য এই অপশানটাতে আমরা ক্লিক করি। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিএসসি, আইসিএসসি এবং আদার এতগুলি অপশান রয়েছে, যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে WBBPE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনটাকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর পাশে রয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ যেই স্কুলে বর্তমানে বাচ্চাটি পড়ছে সেখানে কোন ভাষায় পড়ানো হয়। তো আপনাকে এই ঘরটাতে সেই মিডিয়ামটা লিখে দিতে হবে। যদি সেখানে বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা হয় তাহলে বড় অক্ষরে লিখবেন বেঙ্গলি, যদি ইংলিশ মিডিয়ামে হয় তাহলে লিখবেন ইংলিশ। এরপরে রয়েছে সেটা হচ্ছে স্টুডেন্ট কোড, অর্থাৎ যদি বাচ্চাটি কোনো না কোনো প্রথাগত, যেটাকে বলা হচ্ছিল নোটিফিকেশানে, যে ফর্মাল এডুকেশন নিয়ে থাকে, তাহলে ই পোর্টালে সেই বাচ্চাটির একটা আইডি তৈরি হয়। তো সেই আইডিটাকে আপনারা ওই স্কুলের হেড টিচারের কাছ থেকে নিয়ে, যেটাকে বলা হচ্ছে স্টুডেন্ট কোড, সেটাকে এই ঘরে লিখতে হবে। তারপরে রয়েছে প্রেজেন্ট স্কুল ফোন নাম্বার, বর্তমানে যে স্কুলে পড়ছে সেই স্কুলের ফোন নাম্বার। যদি ফোন নাম্বার থেকে না থাকে তাহলে সেক্ষেত্রে হেড টিচারের পরামর্শ মতো তার ফোন নাম্বারটা এখানে বসাতে পারেন। এরপরে রয়েছে প্রেজেন্ট স্কুল অ্যাড্রেস। তো প্রথমে স্কুলের নাম, গ্রাম, পোস্ট অফিস, পিনকোড, জেলা ইত্যাদি লিখে সম্পূর্ণ স্কুলের ডেটাটা এখানে দেবেন। এরপর চলে আসবো আমরা গার্জেন ডিটেলসে। সেক্ষেত্রে প্রথমেই রয়েছে বাবার নাম, এখানে সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে বাচ্চাটির বাবার নাম লিখতে হবে। তারপরে রয়েছে মাদার্স নেম, এখানে মায়ের নাম লিখতে হবে। এবং স্ক্রল ডাউন করে চলে আসবো আমরা ফাদার্স ডেজিগনেশন অ্যান্ড ওয়ার্ক অথবা অফিস অ্যাড্রেস, বাবা কোন পোস্টে কাজ করেন বা কোন অফিসে কাজ করেন তার ডিটেলসটা এখানে লিখতে হবে। এরপরে রয়েছে মাদার্স ডেজিগনেশন অ্যান্ড ওয়ার্ক অর অফিস স্ট্যাটাস। তো এখানে মা কোনো যদি অফিসে বা কোনো জায়গায় কাজ করেন তাহলে তার ডিটেলসটা এখানে দিতে হবে। যদি মা কোথাও কাজ না করে থাকেন তাহলে এই জায়গাটাকে ব্ল্যাঙ্ক রেখে দেবেন। দেখুন এখানে যে ডিটেলসটা পুট করতে বলা হচ্ছে তার শেষকালেতে স্টার নেই, অর্থাৎ এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়। এরপরে রয়েছে ফাদার্স ইনকাম পার মান্থ, অর্থাৎ বাবা প্রতি মাসে কত রোজগার করেন সেটা এখানে দিতে হবে। এরপর রয়েছে মাদার্স ইনকাম, যদি মা রোজগার করে থাকেন তাহলে তার মাসিক ইনকামটা এখানে লিখতে হবে। যদি না করে থাকেন তাহলে এখানে কোনো কিছু তথ্য দেওয়ার দরকার নেই, 0 লিখে দেবেন বা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এর পরের অপশান হচ্ছে বাচ্চাটির প্রেজেন্ট অ্যাড্রেস বা কন্ট্যাক্ট ডিটেলস আমাদেরকে পুট করে নিতে হবে। তো প্রথমেই রয়েছে হাউস নাম্বার অর স্ট্রিট নাম্বার, যদি বাড়ির কোনো নাম্বার থাকে বা ছোটোখাটো রাস্তা তার নাম্বারটা এখানে দিতে হবে। তার পাশে রয়েছে পঞ্চায়েত নেম, অর্থাৎ কোন পঞ্চায়েতে বসবাস করে সেই পঞ্চায়েত নামটা ক্যাপিটাল লেটারে এখানে লিখে দেবেন। এবং স্ক্রল ডাউন করে আবারও নিচের দিকে আসবেন। সেক্ষেত্রে দেখুন এখানে বাম দিকে রয়েছে হ্যাবিটেশন অর লোকালিটি, তো কোন লোকালিটি বা কোন এরিয়াতে বসবাস করে সেটা এখানে লিখে ফেলতে হবে। তার ডান দিকে রয়েছে পোস্ট অফিস, পোস্ট অফিসের নাম এখানে লিখতে হবে। নিচে রয়েছে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনের নামটাও এখানে লিখে নিতে হবে। এরপরে আবারও স্ক্রল ডাউন করলে অপশান রয়েছে স্টেট, এটা WB আমি সবার প্রথমেই সিলেক্ট করে নিয়েছিলাম তাই এটা অটো সিলেক্ট মোডে রয়েছে। এর পাশে রয়েছে পিনকোড, বাচ্চার পিনকোড এখানে লিখে ফেলতে হবে। এবং দেখুন ডিস্ট্রিক্টও আমি সবার প্রথমে চুজ করে নিয়েছিলাম বলে এখানে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টটাও সিলেক্ট হয়ে রয়েছে। এর পাশে রয়েছে দেখুন স্ক্রল ডাউন করলে কন্ট্যাক্ট নাম্বার অফ ফাদার, বাবার সাথে যে নাম্বারে কন্ট্যাক্ট করা যাবে সেই নাম্বারটা এখানে পুট করতে হবে। এরপরে রয়েছে তার নিচের দিকে কন্ট্যাক্ট নাম্বার অফ মাদার, মায়ের নাম্বারটাও এখানে পুট করতে হবে। অর্থাৎ সমভাবে বাবা বা মা কোনো পরিস্থিতিতে যদি একজনের ফোন নাম্বার লাগছে। তারপরে রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, যদি ব্লক এরিয়াতে বসবাস করেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন নর্থ 24 পরগনা জেলার আন্ডারে অনেকগুলি ব্লক শো করছে, তো যেই ব্লকে বসবাস করেন সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপর এই পেজের
যেটা লাস্ট আমাদেরকে করতে হবে, কিছু ডকুমেন্টস আপলোড আমাদেরকে করতে হবে। টোটাল 5 থেকে 6টা ডকুমেন্টস আপলোড করতে হবে। নোটিফিকেশানে বলা ছিল কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে এবং কত সাইজের হবে। তবে এখানে আমি একটা ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি সাইজগুলোর ক্ষেত্রে। দেখুন এখানে লেখা আছে আপলোড বার্থ সার্টিফিকেট। তো কী করে করবেন, এই চুজ ফাইল অপশানটাতে ক্লিক করে আপনার মোবাইলের গ্যালারিতে যেখানে বার্থ সার্টিফিকেটটাকে আপনি সেভ করে রেখেছেন কী কী ফরম্যাটে, দেখুন এখানে পিএনজি, জেপিজি, জেপিইজি বা পিডিএফ, যে ফরম্যাটে সেভ করে রেখেছেন সেটা ওখান থেকে নিয়ে সিলেক্ট করে নিতে হবে। তো সাইজটা কত, এখানে বলা হচ্ছে 1 MB। এরপরে রয়েছে কাস্ট সার্টিফিকেট। যদি কারোর কাস্ট সার্টিফিকেট লাগে তাহলে এই চুজ ফাইল অপশানে গিয়ে কাস্ট সার্টিফিকেটটাকে চুজ করে নিতে হবে এবং ঠিক একইভাবে জেপিজি, জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে সাইজটা হবে 1 MBর মধ্যে। এই দুটো করে নেওয়ার পর নেক্সট আমাদেরকে আপলোড করতে হবে বাচ্চার রিসেন্ট ফটোগ্রাফ। তো দেখুন এখানে লেখা আছে আপলোড রিসেন্ট ফটোগ্রাফ। ঠিক একইভাবে চুজ ফাইল অপশানে গিয়ে বাচ্চার ছবিটাকে সিলেক্ট করে আপলোড করবেন। এখানে দেখুন লেখা আছে বাচ্চার ছবিটা হতে হবে 500 KBর মধ্যে। এর পাশে রয়েছে আধার। ঠিক একইভাবে চুজ ফাইল অপশানে গিয়ে পিডিএফ, জেপিজি বা জেপিইজি যে কোনো একটা ফরম্যাটকে সেই হিসেবে ছবিটাকে সেভ করে নিয়ে, এখানে আধারের ক্ষেত্রে বলি পাশাপাশি আধারের ফ্রন্ট এবং ব্যাক সাইড দুটোকে রেখে একটা পেজে এমন ছবিটা আসে সেই ধরনের ছবি বানানোর চেষ্টা করবেন এবং সাইজটা অবশ্যই 1 MBর মধ্যে হবে। এবং তারপরে রয়েছে আপলোড ক্যান্ডিডেট সিগনেচার, অর্থাৎ যে বাচ্চাকে ভর্তি করতে চাইছেন তার সিগনেচার এই বক্সে গিয়ে আপলোড করতে হবে এবং তার সাইজটা হতে হবে 200 KBর মধ্যে। এরপরে রয়েছে আপলোড লাস্ট পাস্ট এক্সাম মার্কশিট। গত বছর অ্যানুয়াল এক্সামিনেশানে যে মার্কশিটটা পেয়েছিলেন সেই মার্কশিট কপিটা এখানে আপলোড করতে হবে এবং সাইজটা হবে 1 MBর মধ্যে। এই সব কিছু করার পর দেখুন এখানে লেখা আছে পেরেন্টস অর লিগাল গার্জেন্স ডিক্লারেশন। তো এই ডিক্লারেশন ডিটেলসটা কী রয়েছে সেগুলো আপনারা একটু পড়ে নেবেন এবং পড়ে নিয়ে এখানে যে চৌকো চেক বক্সগুলো দুটো দেখতে পাচ্ছেন এই দুটো বক্সেই আপনাকে ক্লিক করে নিতে হবে এবং সব শেষে পেজের দিকে একদম নিচের দিকে এসে সাবমিট বলে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন সেই সাবমিট বাটনেতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। এবং এক্ষেত্রে যদি আপনাদের তথ্য কোথাও ভুল হয়েছে বলে মনে হয় তাহলে রিসেট বাটনে গিয়ে আবার প্রথম থেকে শুরু করে নিতে পারেন। দেখুন এখানে অ্যাপ্লিকেশানটা আপাতত সাকসেসফুল হয়েছে। তো ইয়োর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এখানে একটা অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া হয়েছে এবং একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তো এই দুইকে নিয়ে আমাদেরকে আবার একটু লগ ইন করে নিতে হবে, যেহেতু ব্যাপারটা হয়েছে কি যে আমরা এখনও অ্যাপ্লিকেশান যে ফিজ সেটা কিন্তু জমা করিনি। তো সেটার কাজ সাকসেসফুল করতে আমাদেরকে আবার লগ ইন করে নিতে হবে। দেখুন এখানে আরেকটা মেসেজও দেওয়া হচ্ছে এ মেল হ্যাজ বিন সেন্ড টু ইয়োর ইমেল আইডি কন্টেনিং দ্য পাসওয়ার্ড ফর লগ ইন। যে মেল আইডিটা দিয়েছিলেন সেখানে পাসওয়ার্ডটা পাঠানো হয়েছে। তার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে ইউজ ইয়োর অ্যাপ্লিকেশান নাম্বার অ্যালং উইথ আধার নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড ফর লগ ইন। যেখানে আপনি লগ ইন করবেন সেখানেতে আপনাকে এই যে অ্যাপ্লিকেশান নাম্বার এটা দিতে হবে, যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিতে হবে এবং তার সাথে সাথে আধার নাম্বারটাকেও দিতে হবে, দিয়ে তবে আপনারা লগ ইন করতে পারবেন। এবং সব শেষ যেটা আপনাকে আরেকটা মেসেজ দেওয়া আছে নাও ইউ আর রিকোয়েস্টেড টু গো টু দ্য লগ ইন পেজ অ্যান্ড পে ইয়োর অ্যাপ্লিকেশান ফিজ অনলাইন। এবং শেষকালে এই লগ ইন করার পর যে অ্যাপ্লিকেশান ফিজ যে জায়গাটা রয়েছে সেটা আপনাদেরকে ফিজটা পেমেন্ট করতে হবে, তাহলেই আপনাদের অ্যাপ্লিকেশান সাকসেসফুল হবে এবং সেক্ষেত্রে আপনারা যে ফর্মটা ফিল আপ করবেন তার একটা পিডিএফ কপি আপনারা পেয়ে যাবেন এবং সেটা ডাউনলোড করে রেখে দেবেন। তো তার আগে আপনাদেরকে যেটা আরও একবার মনে করে দিই, এখানে যে অ্যাপ্লিকেশান এবং পাসওয়ার্ডটা পাওয়া গেল সেটাও আপনারা নোট করে রাখুন। আবার আমরা ফিরে এলাম সেই হোম পেজে যেটা থেকে আমরা আমাদের অ্যাপ্লিকেশানটা শুরু করেছিলাম। এখানে নিচের দিকে অপশান দেখুন লগ ইন ফর ক্লাস 5, এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। কিসের জন্য? অনলাইন পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড এবং তার সাথে সাথে যে অ্যাডমিশন ফর্মটা আপনি ফিল আপ করলেন সেটা ডাউনলোডের জন্য। তো এই অপশানটাতে আমরা ক্লিক করে নিচ্ছি। এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে যেখানে লেখা থাকবে লগ ইন টু কন্টিনিউ। তো এখন ব্যাপার হচ্ছে যে এখানে কোন কোন তথ্য দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। আমি অনেক আগেই বলেছি অ্যাপ্লিকেশানটা যখন আমরা ফিল আপ প্রায় শেষ করেছিলাম সেখানে দুটো তথ্য আপনাকে আমি কাগজে লিখে রাখতে বলেছিলাম, তো সেই তথ্যগুলি এখানে কাজে লাগবে। তো প্রথমে এখানে দিতে হবে আধার নাম্বার, যে ছাত্র বা ছাত্রীটির নামে অ্যাপ্লিকেশান হয়েছে তার আধার নাম্বার এই জায়গায় লিখতে হবে। এখানটায় লিখতে হবে অ্যাপ্লিকেশান নাম্বার এবং একটু স্ক্রল ডাউন করে আসতে হবে, লেখা আছে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডের জায়গাতে পাসওয়ার্ডটা লিখে নিতে হবে। এবং যদি কেউ চান যে আপনাকে যে ডিফল্ট পাসওয়ার্ডটা ওরা দিয়েছিল সেটা যদি আপনার পছন্দ না হয় তাহলে এই রিসেট পাসওয়ার্ড অপশানেতে গিয়েও সেখানে
স্টুডেন্টের ইমেল আইডি অথবা আধার নাম্বার দিয়ে আপনারা পাসওয়ার্ডটাকে আবার নতুন করে রিসেট করে নিতে পারেন। তো এখানে আমি এইসব কোনো কিছু করছি না, তাদের দেওয়া যে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডিফল্ট পাসওয়ার্ড সমস্ত কিছু দিয়ে শেষকালে যে লগ ইন বাটনটা আমরা দেখতে পাচ্ছি সেই লগ ইন বাটনেতে আমরা ক্লিক করে নেব। এখানে দেখুন সমস্ত ডিটেলসটাই আরও একবার শো করছে। এখানে ছবি, কোন মিডিয়াম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, বাবার নাম, ইমেল আইডি, ফোন নাম্বার ইত্যাদি সমস্ত কিছুই এখানে রয়েছে। আমরা এবার একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব এবং দেখুন এখানে লেখাই আছে অ্যাপ্লিকেশান ফিজ 855, অর্থাৎ আমি যে সেন্টার চুজ করেছি সেক্ষেত্রে 855 টাকা ফিজ আমাকে দিতে হবে। তো এখানে পে নাও অপশানটাতে ক্লিক করে পে করে দেওয়া যায়। এখানে ডাউনলোড ফিল্ড অ্যাপ্লিকেশান, অর্থাৎ যে তথ্যগুলো দিয়ে আমি অ্যাপ্লিকেশানটা সাবমিট করেছিলাম সেই অ্যাপ্লিকেশানটাই পিডিএফ আকারে আপনারা পেয়ে যেতে পারেন। সেটা আমি একদম ভিডিওর শেষে সেই পিডিএফ ফাইলটা কেমন হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমাদের কাজ হচ্ছে পে নাও বাটনে ক্লিক করে কিভাবে পেমেন্টটা করব সেটাও আপনারা দেখে নিন। এই পেমেন্ট ক্লিয়ার করার পর এখানে একটা বক্সে পেমেন্ট রিসিপ্ট আপনারা ডাউনলোড করতে পারবেন, যেটা এখন শো করছে না। তাই এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাসটা দেখাচ্ছে ইনিশিয়েটেড। এখানে যখনই পেমেন্টটা হয়ে যাবে তখনই এখানে দেখাবে সাকসেসফুল বা কমপ্লিটেড। তো আমরা পে নাও বাটনটিতে ক্লিক করে নিচ্ছি। আর যে ফিল্ড অ্যাপ্লিকেশানটার কথা বলছিলাম সেটার পিডিএফ ফরম্যাটটা খানিকটা এরকম ধরনের দেখতে, এখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। তো এই পিডিএফ কপিটা আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও অ্যাপ্লিকেশানের। যদি এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে চায় তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেও ভুলবেন না।